এইভাবে রাতের বেলা কিছু কাজ গুছিয়ে রেখে দিলে পরের দিন নিশ্চিন্তে কাজ করা যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই এই যে লেগে পড়েছি কাজে। সবার প্রথম ঘর টর সমস্ত ঝাড়টার দিয়ে চলে আসলাম বাসি উঠোনটা ঝাড় দিতে। তো বাসি ঘর বাসি উঠোন এটা তো রোজই ঝাড় দিতে হয়। তারপরে তো দিনে 3-4 বার ঘর ঝাড় দিতেই হয়। রান্নার পর একবার, তারপরে আবার বিকেলেও ঝাড় দেই। কেননা আমাদের ঘরবাড়ি যত পরিষ্কার থাকবে তত নিজেরই কিন্তু দেখবে মন শান্তি থাকে। মানে পাকা ঘরে যদি একটু বালু টালু থাকে না, তখন হাতে পায়ের নিচে যে বালু বালু লাগে তখন কিন্তু দেখবে ভালো লাগে না। তো এই যে ঘুম থেকে উঠেই তো লেগে পড়েছি কাজে। এইদিকে রাস্তাটাও সুন্দর করে ঝাড়টার দিয়ে এখন সোজা চলে যাব চান করতে। তো এর মধ্যে আমার চান টান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তাড়াতাড়ি করে আসলাম হাজব্যান্ডের টিফিন করতে। তো হাতে সময় আছে, ভাবলাম যে একটু চা করি। এর মধ্যেই বাড়িতে আবার চলে এসেছে কতজন অতিথি। তো বন্ধুরা, বাজে হচ্ছে এখন 9টা মতো। আর এইদিকে তো আমার চাটা খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডের টিফিন দিয়ে আসলাম, তারপর ভাত বসিয়ে দিয়েছি, বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এদিকে ছেলে ঘুম থেকে উঠে ব্রাশ করে এই যে বই নিয়ে বসেছে। সোয়েটার পরো। তো এখন রান্নাঘরে যাব, রান্না করব। আর কি রান্না করবো ধমাধম, মানে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে রান্নাটা বসিয়ে দিই। আবার ছেলেকে স্কুলে দিতে যেতে হবে। তো ফ্রিজে তো মাছ আছে, মাছই রান্না করব। আর কালকের কিছুটা চিলি চিকেন আছে, তো বাচ্চারা সকালে ওটা খেয়ে নেবে। আর করব হচ্ছে মাছের ঝোল। আর দেখি কি করা যায়। আর এই যে দেখো ফ্রিজে সবজি ভর্তি। তো মাছের একটু তেল আছে, তো ভাবলাম যে মাছের তেলটাই করি। আর এই যে চায়ের বাসন টাসন সব এগুলো মেজে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, এই যে আমার এই কলটা নষ্ট হয়ে গেছে বলতে ভালো আছে, কিন্তু এই যে দেখো এই দিক দিয়ে জল পড়ে। তো এই যে কলটা না, মানে হাজবেন্ডকে বলেছিলাম, তো বললো যে একটা অনলাইন থেকে অর্ডার করে দিতে। তো আমি একটা কল অর্ডার করেছি, তো এখনও আসেনি। আসলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কেমন আসে না আসে সেটাও বলবো। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর বড় ছেলের স্কুল ছুটি আছে, তার কারণ হচ্ছে মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে, তো তার জন্য ওর স্কুলটা ছুটি আছে। ও আবার টিউশন চলে গেছে। তো বলেছিলাম না বাড়িতে অতিথি বলতে কিছুক্ষণের সময়ের জন্য অতিথি, মানে শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করতে এসেছে। তো অনেক পরিচিত তাদের আগের থেকেই। তো তারা সকাল সকাল যখনই চা বসিয়েছি তখনই এসেছে। তাদেরকে চাটা করে দিলাম, চাটা খেয়ে তারপর তারা গেল। তো এই যে দেখো বন্ধুরা, ছেলে বলছে রুটি খাবে। তো কালকে না রাতে রুটি করেছিলাম, ভাত ছিল আর হচ্ছে রুটি করেছিলাম, তো রুটি রয়েছে। তো বললো আমাকে রুটি দিয়ে চিলি চিকেন দিয়ে আর হচ্ছে বেগুন ভাজা দিয়ে দাও। আর আমার ছেলে তো বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, ওর মাছ মাংস কিচ্ছু লাগবে না, ওর যদি বেগুন ভাজা হয়ে যায়। নাও নিয়ে যাও। ঠান্ডা না, না এখনই নামালাম। ঠান্ডা বেগুন ভাজা একদমই খেতে চায় না এখনই। এই যে আমি, হ্যাঁ চিলি চিকেনটা তো ঠান্ডা, ওটা কালকের। আর এদিকে প্রেসারে তো ডালটা হয়ে গেছে, এখন এটা আমি ফোড়ন দিব।
রুটি থাকলে ছেলের আবার খিদেটা পায়, তাই তাড়াতাড়ি করে বলছে আমাকে রুটি আর গরম গরম বেগুন ভাজা করে দাও। তো ওকে বেগুন ভাজা আর গরম গরম রুটি দিয়ে দিলাম, সাথে একটু চিলি চিকেন ছিল সেটাও দিয়ে দিলাম। আর এদিকে আমিও রান্না বসিয়ে দিয়েছি মাছের তেল। আজকে জানো তো মাছের তেলটা সত্যি অসাধারণ ছিল, মানে খেতে কিন্তু খুব ভালো হয়েছে, আর একদম তেতো ছিল না। তো ওইদিকে ওর জন্য একটু ভাত ভাজা করলাম, মানে ও টিফিনে নিয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, স্কুলে খেতে দেয় কিন্তু স্কুলে খায় না, ওর স্কুলের খাবার একদমই পছন্দ না, তার জন্য ওকে বাড়ি থেকে একটু করে টিফিন দিয়ে দিই। আর ওদিকে রান্না বসিয়ে দিয়ে এই যে লঙ্কা এনেছে, তো লঙ্কাগুলো তো বোটা ছাড়ানো হয়নি, আর আমি যখনই বাজার থেকে লঙ্কা আনে সমস্ত লঙ্কার বোটা ছাড়িয়ে তারপর রেখে দিই। এইভাবে না লঙ্কাগুলো কিন্তু বেশ ভালো থাকে। এখন এই যে ছেলে স্কুলে যাবে, তার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রান্নাবান্না আমার কমপ্লিট, বাজে হচ্ছে 11:30 মতো। তো ওইদিকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে তোমার রান্না করেছি আজকে কি কি, চলো তোমাদেরকে একটু দেখাই। সবার প্রথমে দেখাচ্ছি, এই যে দেখো আলু সেদ্ধ। তো আলু সেদ্ধটা একটু বেশি করে করেছি, তার কারণ হচ্ছে রাতের বেলা না ওই যে লঙ্কাগুলো এনেছে, তো সেটা দিয়ে একটু পকোড়া করব। তো এক্সট্রা করে আর আলু সেদ্ধ করতে ইচ্ছা হয় না, তাই ভাবলাম যে একবারে সেদ্ধ করেই রেখে দিই। আর এই যে টমেটো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর এই যে 2 পিস মাছ ভাজা রেখেছি ছেলেদের জন্য। আর এখানে হচ্ছে মাছের তেল। আজকের মাছের তেলটা মনে হয় খেতে দারুণ হবে, আর আমার তো অল টাইম ফেভারেট হচ্ছে মাছের তেল। আর আলু আর টমেটো দিয়ে করেছি হচ্ছে পাতলা করে মাছের ঝোল করেছি, কাতল মাছের ঝোল। তো কালকের ওই যে একটা রুটি আছে, আর এখানে আছে চিলি চিকেন। তো এটা দিয়ে আমি এখন এই যে রুটিটা খাবো। তো চলো বন্ধু, খাওয়া দাওয়া করি, তাহলে আবার পরে দেখা হবে তোমাদের সাথে। তো এই যে নিয়ে নিলাম একটু আলু সেদ্ধ আর হচ্ছে চিলি চিকেন, আর এই থালাটার মধ্যেই নিলাম, এক্সট্রা আর থালা মাখালাম না। এই থালাটা দেখতে নোংরা লাগছে, কিন্তু নোংরা না, এটা হচ্ছে তোমার আটার গুঁড়িগুলো পড়েছে তো তার জন্য এরকম লাগছে। আর আমার বড় ছেলে টিউশন থেকে আসলো এক্ষুনি, ও খাওয়া দাওয়া করে গেল হচ্ছে একটু বাজারে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা। তো এদিকে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, তারপরে সন্ধ্যের টিফিন করেছিলাম, সেই যে লঙ্কাগুলো আছে না সেগুলো পকোড়া করেছিলাম। তো সবাই মিলে খেয়েছি, তারপর এখন ছেলেকে দিতে যাচ্ছি হচ্ছে টিউশন। তো টিউশন দিয়ে না যাবার পথে একটু বাসনের দোকানে যাব একটা কড়াই নেওয়ার জন্য। তো এরপর চলে এসেছি বাড়িতে, মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, এখন বাজে রাত্রি 10টা। তো দোকানে গিয়েছিলাম, কোনো কড়াই পাইনি, কালকে আমাকে বাজারে যেতে হবে। আর এদিকে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আজকে দেখো 1 গামলা বাসন জমে গেছে, মানে এগুলো কিন্তু সব এই রাতেরই বাসন, সকালের জন্য কিন্তু মানে দুপুরের কোনো বাসন ছিল না, তবুও দেখো কত বাসন হয়ে গেছে। সমস্ত মেজে টেজে একদম গুছিয়ে নিয়ে রাতের জন্য, মানে কালকের জন্য কিছুটা সবজি গুছিয়ে রেখে দিলাম, যদি তাড়াহুড়ো থাকে। এই যে দেখো তোমার বেগুন, তারপরে হচ্ছে লাউ, বিনস, তোমার হচ্ছে করলা আর শাক, এগুলো দিয়ে কালকে রান্না করব। আর কি রান্না করব সেটা কালকেই তোমরা দেখতে পাবে। আর এখানে একটু তেঁতুল আর হচ্ছে কিশমিশ ভিজিয়ে রেখে দিলাম পরের দিনের জন্য। তো এইভাবে কিছুটা কাজ আগের দিন গুছিয়ে রেখে দিলে না পরের দিন কিন্তু একটু নিশ্চিন্তে থাকা যায়। তো আর এই যে দেখো বেসিনের কলটা দিয়ে টপটপিয়ে জল পড়ছে, এটা কিন্তু চেঞ্জ করতেই হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড নাইট।